ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ দশম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ ব্রাহ্মভক্ত সঙ্গে। এইবার পাতা হইতেছে। দক্ষিণের বারান্দায় ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, আপনি একবার যাও, দেখো ওরা সব কি করছে। আর আপনাকে আমি বলতে পারি না, না হয় একটু পরিবেশন করলে। মহিমাচরণ বলিতেছেন, নিয়ে আসুক না, তারপর দেখা যাবে। এই বলিয়া হু হু করিয়া একটু দালানের দিকে গেলেন, কিন্তু কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে পরমানন্দে আহার করিতে বসিলেন। আহারান্তে ঘরে আসিয়া বিশ্রাম করিতেছেন। ভক্তেরাও দক্ষিণের পুষ্করিণীর বাঁধা ঘাটে আচমন করিয়া পান খাইতে খাইতে আবার ঠাকুরের কাছে আসিয়া জুটিলেন। সকলেই আসন গ্রহণ করিলেন। বেলা 2টার পর প্রতাপ আসিয়া উপস্থিত। তিনি একজন ব্রাহ্ম ভক্ত। আসিয়া ঠাকুরকে অভিবাদন করিলেন। ঠাকুরও মস্তক অবনত করিয়া নমস্কার করিলেন। প্রতাপের সহিত অনেক কথাবার্তা হইতেছে। প্রতাপ, মহাশয়, আমি পাহাড়ে গিয়েছিলাম, দার্জিলিংয়ে। শ্রীরামকৃষ্ণ, কিন্তু তোমার শরীর তো তত ভালো হয় নাই, তোমার কি অসুখ হয়েছে? প্রতাপ, আজ্ঞা, তার যে অসুখ ছিল আমারও সেই অসুখ হয়েছে। কেশবেরও ওই অসুখ ছিল। কেশবের অন্যান্য কথা হইতে লাগিল। প্রতাপ বলিতে লাগিলেন, কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গেছিল। তাকে আহ্লাদ আমোদ করতে প্রায় দেখা যেত না। হিন্দু কলেজে পড়তেন, সেই সময় সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়, আর ওই সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয়। কেশবের দুইই ছিল, যোগও ছিল, ভক্তিও ছিল। সময় সময় তার ভক্তির এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা হতো। গৃহস্থদের ভিতর ধর্ম আনা তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল। লোকমান্য ও অহংকার, আমি কর্তা, আমি গুরু দর্শনের লক্ষণ। একটি মহারাষ্ট্রদেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতেছে। প্রতাপ, এদেশের মেয়েরাও কেউ কেউ বিলেতে গেছে। একটি মহারাষ্ট্র দেশের মেয়ে খুব পণ্ডিত, বিলেতে গিয়েছিল। তিনি কিন্তু খ্রিস্টান হয়েছেন। মহাশয় কি তার নাম শুনেছেন? শ্রীরামকৃষ্ণ, না, তবে তোমার মুখে যা শুনলুম তাতে বোধ হচ্ছে যে তার লোকমান্য হবার ইচ্ছা। এরূপ অহংকার ভালো নয়। আমি করছি, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি করছো, এইটি জ্ঞান। ঈশ্বর কর্তা আর সব অকর্তা। আমি করলে যে কত দুর্গতি হয়, বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে। বাছুর হাম্মা হাম্মা করে, তার দুর্গতি দেখো। হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঙল টানতে হচ্ছে, রোদ নাই, বৃষ্টি নাই। হয়তো কসাই কেটে ফেললে মাংসগুলো লোকে খাবে, ছালটা চামড়া হবে, সেই চামড়ায় জুতো, এই সব তৈয়ার হবে। লোকে তার উপর পা দিয়ে চলে যাবে, তাতেও দুর্গতির শেষ হয় না। চামড়ায় ঢাক তৈয়ার হয়, আর ঢাকের কাঠি দিয়ে অনবরত চামড়ার উপর আঘাত করে। অবশেষে কিনা নাড়িভুড়িগুলো নিয়ে তাঁত তৈরি করে। যখন ধনুরির তাঁত তৈয়ার হয়, তখন ধনবার সময় তুহু তুহু বলে, আর হাম্মা হাম্মা বলে না, তুহু তুহু বলে। তবেই নিস্তার, তবেই তার মুক্তি। কর্মক্ষেত্রে আর আসতে হয় না। জীবও যখন বলে, হে ঈশ্বর,
আমি কর্তা নই, তুমিই কর্তা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী। জীবের সংসার যন্ত্রণা শেষ হয়, তখনই জীবের মুক্তি হয়, আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না। একজন ভক্ত: জীবের অহংকার কেমন করে যায়? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না। যদি কারো অহংকার গিয়ে থাকে, তার অবশ্য ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত: মহাশয়, কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বর দর্শনের লক্ষণ আছে। শ্রীমদ্ভাগবতে আছে, যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার 4টি লক্ষণ হয়: বালকবৎ, পিশাচবৎ, জড়বৎ, উন্মাদবৎ। যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয়, সে ত্রিগুণাতীত, কোনো গুণের আঁট নাই। আবার সূচি অসুচি তার কাছে 2 সমান, তাই পিশাচবৎ। আবার পাগলের মতো কবু হাসে কবু কাঁদে, এই বাবুর মতো সাজে গোজে, আবার খানিক পরে ন্যাংটা, বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে, তাই উন্মাদবৎ। আবার কখনো বা জ্বরের ন্যায় চুপ করে বসে আছে, জড়বৎ। একজন ভক্ত: ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায়? শ্রীরামকৃষ্ণ: কখনো কখনো তিনি অহংকার একেবারে পুঁছে ফেলেন, যেমন সমাধি অবস্থায়। আবার প্রায় অহংকার একটু রেখে দেন, কিন্তু সে অহংকারে দোষ নাই। যেমন বালকের অহংকার। 5 বছরের বালক আমি করে, কিন্তু কারু অনিষ্ট করতে জানে না। পরশমণি ছুলে লোহা সোনা হয়ে যায়, লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায়। তরোয়ালের আকার থাকে, কারু অনিষ্ট করে না। সোনার তরোয়ালে মারা কাটা চলে না। 6ষ্ঠ পরিচ্ছেদ। বিলাতে কাঞ্চনের পূজা জীবনের উদ্দেশ্য কর্ম না ঈশ্বর লাভ? শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি: তুমি বিলাত গিয়েছিলে, কি দেখলে সব বলো? প্রতাপ: বিলাতের লোকেরা আপনি যাকে কাঞ্চন বলেন তারই পূজা করে। তবে অবশ্য কেউ কেউ ভালো লোক, অনাসক্ত লোক আছে, কিন্তু সাধারণত আগাগোড়া রজগুণের কাণ্ড। আমেরিকাতেও তাই দেখে এলুম। শ্রীরামকৃষ্ণ প্রতাপকে: বিষয়কর্মে আসক্তি শুধু যে বিলাতে আছে এমন নয়, সব জায়গায় আছে। তবে কি জানো, কর্মকাণ্ড হচ্ছে আদিকাণ্ড। সত্যগুণ, ভক্তি, বিবেক, বৈরাগ্য, দয়া, এই সব না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। রজগুণে কাজের আড়ম্বর হয়, তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে। বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয়, আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। তবে কর্ম একেবারে ত্যাগ করবার জো নাই। তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে, তা তুমি ইচ্ছা করো আর নাই করো। তাই বলেছে, অনাসক্ত হয়ে কর্ম করো। অনাসক্ত হয়ে কর্ম করো কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। যেমন পূজা জপ তপ করছো, কিন্তু লোকমান্য হবার জন্য নয়, কিংবা পুণ্য করবার জন্য নয়। এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ। ভারী কঠিন। একে কলিযুগ, সহজেই আসক্তি এসে যায়। মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি, কিন্তু কোনো দিক দিয়ে আসক্তি এসে যায়, জানতে দেয় না। হয়তো পূজা মহোৎসব করলুম, কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম, মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি, কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হবার ইচ্ছা হয়েছে জানতে দেয় না। তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তার, যার ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত: যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের উপায় কি?
তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন? শ্রীরামকৃষ্ণ: কলিতে ভক্তিযোগ, নারদীয় ভক্তি, ঈশ্বরের নাম গুণগান করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা, হে ঈশ্বর, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর, আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয়। কর্ম ছাড়বার জো নাই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। ভক্তি লাভ করলে বিষয় কর্ম আপনা আপনি কমে যায়, আর ভালো লাগে না। ওলা মিছরির পানা পেলে চিটে গুড়ের পানা কে খেতে চায়? একজন ভক্ত: বিলেতের লোকেরা কেবল কর্ম কর্ম করো কর্ম করো করে। কর্ম তবে জীবনের উদ্দেশ্য নয়? শ্রীরামকৃষ্ণ: জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কর্ম তো আদিকাণ্ড, জীবনের উদ্দেশ্য হতে পারে না। তবে নিষ্কাম কর্ম একটা উপায়, উদ্দেশ্য নয়। শম্ভু বললে, এখন এই আশীর্বাদ করুন যে যা টাকা আছে সেগুলি সদ্ব্যয়ে যায়। হাসপাতাল, ডিসপেন্সারি করা, রাস্তাঘাট করা, কুয়ো করা, এই সবে। আমি বললাম, এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো, কিন্তু তা বড় কঠিন। আর যাই হোক, এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ, হাসপাতাল ডিসপেন্সারি করা নয়। মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন, এসে বললেন, তুমি বর লও। তাহলে তুমি কি বলবে, আমায় কতকগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? না বলবে, হে ভগবান, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই। হাসপাতাল ডিসপেন্সারি এসব অনিত্য বস্তু, ঈশ্বরী বস্তু, আর সব অবস্তু। তাকে লাভ হলে আবার বোধ হয় তিনিই কর্তা, আমরা অকর্তা। তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি? তাকে লাভ হলে তার ইচ্ছায় অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে। তাই বলছি, কর্ম আদিকাণ্ড, কর্ম জীবনের উদ্দেশ্য নয়। সাধন করে আরও এগিয়ে পড়ো, সাধন করতে করতে আরও এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু। ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। একজন কাঠুরে বনে কাঠ কাটতে গেছিল। হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো। ব্রহ্মচারী বললে, ওহে, এগিয়ে পড়ো। কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো, ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন? এই রকমে কিছুদিন যায়। একদিন সে বসে আছে, এমন সময় এই ব্রহ্মচারীর কথাগুলি মনে পড়ল। তখন সে মনে মনে বললে, আজ আমি আরও এগিয়ে যাব। বনে গিয়ে আরও এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ। তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো, আর বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল। এই রকমে কিছুদিন যায়। আর একদিন মনে পড়ল, ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো। তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি। এ কথা সে কখনো স্বপ্নেও ভাবে নাই। তখন খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো। এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল। আবার কিছুদিন যায়। একদিন বসে ভাবছে, ব্রহ্মচারী তো আমাকে রূপোর খনি পর্যন্ত যেতে বলেন নাই, তিনি যে আমাকে এগিয়ে যেতে বলেছেন। এবার নদীর পাড়ে গিয়ে দেখে সোনার খনি। তখন সে ভাবলে, ওহ, তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো। আবার কিছুদিন পরে এগিয়ে দেখে
হিরে মানিক রাশিকৃত পড়ে আছে, তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হলো। তাই বলছি যে যা কিছু করো না কেন, এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে। একটু জপ করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে। কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। আরও এগো, কর্ম নিষ্কাম করতে পারবে, তবে নিষ্কাম কর্ম বড় কঠিন। তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, হে ঈশ্বর, তোমার পাদপদ্মে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও। আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি। আরও এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে, তাকে দর্শন হবে, ক্রমে তার সঙ্গে আলাপ কথাবার্তা হবে। কেশবের স্বর্গলাভের পর মন্দিরের বেদি লইয়া যে বিবাদ হয়, এইবার তাহার কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি, শুনেছি তোমার সঙ্গে বেদি নিয়ে নাকি ঝগড়া হয়েছে। যারা ঝগড়া করছে তারা তো সব হরে পেলা পঞ্চা। সকলের হাস্য। ভক্তদের প্রতি, দেখো প্রতাপ অমৃত এসব শাঁখ বাজে, আর যা সব শোনো তাদের কোনো আওয়াজ নাই। সকলের হাস্য। প্রতাপ, মহাশয় বাজে যদি বললেন তো আবের বাঁশিও বাজে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।